চলছে সংসদ অধিবেশন, সরাসরি যাচ্ছি সেখানে। তো যেখানে আপনার অলরেডি ইকুইপমেন্টস ছিল, সামান্য কিছু মেরামত করে করা সম্ভব হতো, এবং যার নির্দিষ্ট যা জমি আছে এখান থেকে আমরা প্ল্যান্টেশন করে অন্য সুগার মিলকে ফিড করছি, সেখানে আমরা কিভাবে তৃতীয় ধাপের সুগার মিল চালু হওয়ার কনসিডারেশনে থাকলাম, এটাই আমার একটা প্রশ্ন। যদিও পাশাপাশি আরও কিছু প্রশ্ন করতে হয়, যে আমরা অবশ্য ফ্যাসিস্টের অনেক প্রশ্নই আমরা করি মাননীয় স্পিকার, কিন্তু আসলে 3 মাসের জায়গায় মোটামুটি প্রায় 1.5 বছর থাকা অবস্থায় আমাদের এই কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত জায়গা ছিল, সেই সমস্ত জায়গায় তারা কি কি অবদান রেখেছেন, সেগুলো অবশ্যই এগুলো অন্য বিধিতে আলোচনা করবো ইনশাল্লাহ মাননীয় স্পিকার। তো আমি যেটা বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, আমাদের এখানে এই সুগার মিলে প্রত্যক্ষভাবে প্রায় 1,500 কর্মসংস্থান, পরোক্ষভাবে প্রায় 7 থেকে 10,000 কর্মসংস্থান সম্ভব মাননীয় স্পিকার। এখানে যেমন কান টানলে মাথা আসে, একটু না বললেই নয় মাননীয় স্পিকার। এখানে আমাদের রংপুর ইপিজেড এবং পরবর্তীতে প্রস্তাবিত গাইবান্ধা ইপিজেড নামে যে ইপিজেডটা হওয়ার কথা আছে, এই 1832 একরের মধ্য থেকেই কিন্তু 450 একর নিয়ে হওয়ার কথা। মজার ব্যাপার হলো যে 1832 একর কিন্তু প্ল্যান্টেশন কখনোই পুরোপুরি হয়নি। আমরা যদি 50% প্ল্যান্টেশন করতে পারি, আমাদের যে প্রস্তাবনা আছে যে ব্রেক ইভেনে যাওয়ার জন্য 900 থেকে 1000 প্ল্যান্টেশন হবে, এবং বেসরকারিভাবে মানে এর বাহিরে অন্যান্য চাষিদের মধ্যেও প্রায় 2000 একর প্ল্যান্টেশন হবে, যার মাধ্যমে আমরা এটাকে ব্রেক ইভেন কেন, এটা লাভজনক করতে পারবো। সৃষ্টি থেকে এ পর্যন্ত টানা 6 মাস চলেছে, এরকম রেকর্ডও আছে। লাভজনক হবে ইনশাল্লাহ। আমাদেরকে যদি এই প্রক্রিয়ার মধ্যে দায়িত্বশীল যারা আমরা কমিটমেন্ট দিয়ে চালু করছি, তাদেরকে যদি অন্তর্ভুক্ত করা হয়, লস করার কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার। সব দিক বিবেচনায় এই রংপুর সুগার মিলস লিমিটেড শুধু চালনা অবিলম্বে চালু করার জন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মহান সংসদে মাননীয় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার, এই আবেগ আবার এই সুগার মিলের চাকা ঘুরবে, কৃষকের চোখে আনন্দ আসবে, আমাদের গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধা তথা গোটা উত্তরবঙ্গ আবার হেসে উঠবে। আপনার মাধ্যমে এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।